এমন একটা ভিডিও যেটা সবার প্রয়োজন। তিনটে জায়গার ফাট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে অনেকেরই দেয়াল 5 ইঞ্চি থাকে না এবং সেখানে এই ফাটলটা থাকার ফলে বাইরের দেয়ালে দেখবেন এই বর্ষাকালে বৃষ্টি হচ্ছে আর প্লাস্টার ভেদ করেও জল রসে যাচ্ছে। যদি এটা আপনার সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য, আপনি দেখলে কিন্তু এর সমাধান পেয়ে যাবেন। আবার অনেকের দেখা যাবে এই বর্ষায় ছাদেতে দেখবেন কিছু জায়গায় এরকম রসা রসা ভাব দেখা যাচ্ছে, যেমন ছবিতে দেখাচ্ছি। এইটা তাদের জন্য একটা ভিডিও। এছাড়াও দেখা যায় বাথরুমের যে অনেকেরই তো অ্যাটাচ টয়লেট থাকে, সেখানে প্রচুর পরিমাণে জল ব্যবহার হয়। তো সেই সব ক্ষেত্রে সেই দেয়ালগুলোতেও দেখা যায় অনেক সময়, এটা তো আর বর্ষাকালের প্রবলেম নয়, সব সময়ের জন্যই জলটা থাকে। তো সেই সব ক্ষেত্রে দেখা যায় তার পাশে যদি কোনো বেডরুম থাকে বা অন্য কোনো ঘর থাকে, তার দেয়ালটা রসে যাচ্ছে। তো এই তিনটে প্রবলেমের একটা সলিউশন থাকবে এবং আলাদা আলাদা করে আমি তিনটে প্রবলেমকে তুলে ধরে সমাধানটা দেবো। যদি এই ভিডিওটাকে মন দিয়ে দেখতে পারেন ধৈর্য সহকারে, একদম কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো আজকের প্রথম যেটা টপিক হবে, সেটা হচ্ছে যে যাদের বাইরের দেয়াল 5 ইঞ্চি ভুলবশত বা ইচ্ছাকৃত যে কোনোভাবেই হোক না কেন, এবং এই বর্ষায় কোনো কারণে গাঁথনিটা হয়তো কনস্ট্রাকশনাল টাইমে লিনটেলের শাটারিং করার সময় বা যে কোনো কারণেই হোক নড়ে গিয়ে থাকে, তো সেটা আপনারা বুঝতে পারেননি বা প্লাস্টার হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে সেই প্লাস্টারের কোনো ফাটটা সেই পূর্বে হয়ে যাওয়া ফাটটা ফুটে উঠেছে এবং যথারীতি এই বর্ষায় প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এখন বাইরে জল পাওয়ার পর, ঝাপটা পাওয়ার পর ভিতরের দেয়ালও রসে যাচ্ছে। তো এই সমস্যাগুলো যাদের হয়েছে তারা এই সাজেশনটা কিন্তু মানুন। প্রথম পার্টে আজকে এটা আলোচনা করব। প্রথম কাজ হবে ওই যে ফাটটা এসেছে সেই ফাটলটাকে সেন্টার লাইন কল্পনা করে, মাঝখানের ফাটলটাকে একটা সেন্টার লাইন কল্পনা করে সেই ফাটলটার উপরে অন্তত 7 থেকে 8 ইঞ্চি কি 10 ইঞ্চি কি 1 ফুট ম্যাক্সিমাম, আর ওই ফাটলটার নিচে 1 ফুট পুরো প্লাস্টারটাকে চটিয়ে ফেলুন। একইভাবে শুধুমাত্র ভিতরের দিকে নয়, দেয়ালের বাইরের দিকে সেই ফাটলের বোথ ডিরেকশানে উপরে এবং নিচে 1 ফুট করে ম্যাক্সিমাম 2 ফুট চটিয়ে ফেলুন। প্রথম কাজ হচ্ছে এটা। চটানোর পর খুব ভালোভাবে ফাটলটাকে এক্সামিন করে দেখুন যে সেই ফাটলটা কতটা গভীর বা কতটা বড়। যদি দেখা যায় যে একদম চুলের মতো একদম হেয়ার ক্র্যাক বোঝা যাচ্ছে না, তাহলে আপনি যেটা করবেন সেখানে একটা ওয়াটারপ্রুফিং কোটিং ইউজ করবেন। মার্কেট থেকে ডক্টর ফিক্সিটের URP 301 এই কেমিক্যালটা আনবেন। বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। এই ভিডিওটা সম্পূর্ণ বানানো হচ্ছে আমরা যে সাইটে যে কেমিক্যালটাকে ইউজ করি বেশি পরিমাণে, যেটা ব্যবহার করে আমরা ফল পেয়েছি, তার এগেনস্টে আমরা ভিডিওটা বানাচ্ছি। ডক্টর ফিক্সিট কিন্তু এর জন্য কোনো টাকা আমাদেরকে দিচ্ছে না বা আমরাও তাদের কাছ থেকে কোনো টাকা নিচ্ছি না। এখন অনেকেই হয়তো জানেন না যে ওই সামান্য হেয়ার ক্র্যাক যদি থাকে, সেখানে সবার প্রথমে আমাদেরকে করতে হবে কি, একটা ওয়াটারপ্রুফিং কোট দিতে হবে। রেশিওটা হচ্ছে 1:2। আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। 2 ভাগ সিমেন্ট নেবেন, ধরুন আপনি মগে করে নিচ্ছেন, 2 ভাগ সিমেন্ট নেবেন, তাতে 1 মগ কেমিক্যাল দেবেন, নিয়ে ভালো করে গোলানোর পর একটা ঘোলার মতো তৈরি হবে। সেটা তুলি দিয়ে ওই যে হেয়ার ক্র্যাকটা এসেছে সেই হেয়ার ক্র্যাকটার উপরে প্রথমে আড়াআড়ি তুলিটা টেনে লাগাবেন, তারপর লম্বালম্বি 2-4 ঘন্টা বাদে, 4-5 ঘন্টা বাদে শুকোনোর পর লম্বালম্বি আপনি তুলিটা টেনে ওই ফাটলটার উপরে একটা ওয়াটারপ্রুফিংয়ের কোটিং করাবেন। বোঝা গেল? খুব ভালোভাবে এই কোটিংটা করানোর পর আপনার নেক্সট যেটা কাজ হবে, মুরগা জালি কিনে আনতে হবে। মুরগা জালি ওই যে ফাটলটা যেটা তৈরি হয়েছে সেই ফাটলটার কিন্তু উপরে আপনাকে মুরগা জালি লাগাতে হবে। সেটা ফাইবার মেশ হলে বেশি ভালো হয়, অ্যালুমিনিয়াম মেশ হলেও চলবে। লাগানোর পর আপনাকে পুনরায় ওই জায়গাটার উপর প্লাস্টার করতে হবে। হ্যাঁ, প্লাস্টার করার সময় আপনাকে মনে রাখতে হবে যে ওই যে গোটা দেয়ালটা আপনি চটিয়ে ফেলেছিলেন সেই জায়গায় আপনাকে কিন্তু একটা ঘোলা দিতে হবে। ঘোলাটা হচ্ছে খুব ভালো হয়, আপনি এই যে URPটা কিনে এনেছেন এটা 1 পার্ট আর তার সাথে 1 পার্ট সিমেন্ট মিশিয়ে 1:1 একটা রেশিও বানিয়ে, এটা কংক্রিটের বন্ড, মানে পুরনো কংক্রিট আর নতুন কংক্রিট যেখানে জোড়ায় সেই জায়গায় রেশিওটা আমরা দিই। এটা প্লাস্টারের আগে দিয়ে আপনারা যদি ওই জায়গায় 1:4 আর 1:5 এই রেশিওতে যদি প্লাস্টার করে দেন চিকেন মেশ লাগে, এবং বোথ সাইডে, শুধুমাত্র দেয়ালের একদিকে নয়, ভিতরের দিকে এবং বাইরের দিকে দুদিকেই যদি করেন, তাহলে ওই ফাটলটা মেরামত হবে। তার পাশাপাশি ওই যে জল রসা ব্যাপারটা তৈরি হচ্ছিল সেটা আর আপনারা পাবেন না। এই জন্য বলছি, এই প্রসেসটা কিন্তু যদি করে থাকেন বা করবেন বলে ভাবেন, করে দেখুন, 99% কিন্তু একটা সমাধান আপনারা পাবেন। তবে করার উপর অনেকটা নির্ভর করছে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন।
তিনটে জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে প্লাস্টার চটালেন, তারপর হচ্ছে ওই 1:2 রেশিওতে মশলা মেখে তুলির টানে আড়াআড়ি লম্বালম্বি টানে ওয়াটারপ্রুফিং কোটিং দিচ্ছেন ওই জায়গাটায়। তারপর 1:1 রেশিওর ঘোলা মেরে সেটা তার পরের দিন 1-2 কোট দেওয়ার পরের দিন 1:1 ঘোলা মেরে ওই জায়গায় প্লাস্টার করে দিচ্ছেন। তবে প্লাস্টারের আগে চিকেন মেশটা অবশ্যই লাগিয়ে নিতে হবে, মুরগা জালিটা। এটা হচ্ছে ওয়ালের ড্যামটা আটকানোর প্রসেস। নেক্সট যেটা বলবো দ্বিতীয় পার্ট, সেটা হচ্ছে যে ছাদেতে এই বর্ষায় অনেকেরই দেখা যাচ্ছে নতুন ছাদ সদ্য করেছেন, সেখানেও দেখা যাচ্ছে এরকম জল রসা ব্যাপার নিচের দিক থেকে তাকালেই দেখা যাচ্ছে, যেমন ছবিতে দেখাচ্ছি। তো এটা কি করে দূর করে, এই নিয়ে আগেও অনেক ভিডিও বানিয়েছি, যারা দেখেনি আই বাটনে দেখবে। তবে এইটাতে আরও একটু ভালোভাবে বোঝাবো। যেটা আগের ভিডিওতে যে টেকনিক বলেছিলাম সেই টেকনিকটা তো থাকবেই, তার পাশাপাশি একটা কেমিক্যালের ইউজ করাটা নিয়ে অনেকেই কনফিউশনে রয়েছেন, তাদেরকে আমি বোঝাতে চাইবো। যেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে, এগুলো হচ্ছে নন স্ট্রাকচারাল ক্র্যাক হিসাবে হয়তো বেসিক্যালি এসে গেছে, কোনো কারণে ইমপ্রপার রেশিও থাকার কারণে ভাইব্রেটারটা ঠিকঠাক ইউজ করেনি, সেই কারণে। তো এই সমাধানটা তাদের জন্য। আচ্ছা, এটা শেষ অংশে বলে দেবো, যারা স্ট্রাকচারাল ক্র্যাক হয়ে গেছে, ছাদের ডিজাইন ঠিক নেই, তারা কি করবেন, একটা ছোট্ট টিপস আমি দিয়ে দেবো, যদি ওটা একটা আলাদা বড় ভিডিও আনতে হবে। প্রথম কাজ হচ্ছে, যে জায়গায় জলটা রসছে তার ঠিক উপরের অংশটা ছাদের উপরে গিয়ে 1-1.5 ইঞ্চি ডেপথ করে থিকনেসের আপনাকে ছাদের ঢালাই মশলাটা পুরো তুলে ফেলে দিতে হবে। তোলার পর সর্বপ্রথম যেটা কাজ হবে, খুব ভালোভাবে ক্লিন করে জল দিয়ে পরিষ্কার করার পর আপনাকে ওই জায়গায় কিন্তু ওই ঠিক ডক্টর ফিক্সড ইউআরপি যেমন দেয়ালে প্লাস্টারের চটানোর পর করেছিলেন, ওরকম ওয়াটারপ্রুফিং কোড বানাতে হবে 1:2 রেশিওতে, 2 ভাগ সিমেন্ট আর 1 ভাগ কেমিক্যালটা দিয়ে। সেটাকে ওই ফাটল বরাবর আপনাকে আড়াআড়ি একবার তুলিটা টানলেন, তারপর লম্বালম্বি টানলে ওই ফাটল বরাবর একটা ওয়াটারপ্রুফিংয়ের কোড দেবে। তারপর আপনাকে কি করতে হবে, ওই জায়গায় আপনাকে একটা মুরগা জালি ইউজ করে ওই জায়গায় 1/2 ইঞ্চি পাথর দিয়ে আপনাকে কিন্তু একটা পুনরায় নতুন ঢালাই করতে হবে। এবং ঢালাই করার আগে আপনাকে মাথায় রাখতে হবে, ওই যে জায়গাটা আপনি চটিয়েছেন, যে জায়গাটা চটিয়ে ফেলেছেন, সেই জায়গায় পুরনো কংক্রিট আর নতুন ঢালাইয়ের মধ্যে বন্ডিংয়ের জন্য 1:1 রেশিওতে এই ইউআরপিটাকে গুলতে হবে। 1 ভাগ সিমেন্ট আর 1 ভাগ কেমিক্যাল গুলে ঘোলার মতো দেওয়ার পর ওই 1/2 ইঞ্চি পাথর দিয়ে আপনারা 3-2-1 3 ধামা পাথর, 2 ধামা বালি আর 1 ধামা সিমেন্ট, কি 1 ধামার থেকে একটু বেশি সিমেন্ট, এই রেশিওতে মেখে আপনারা ঢালাইটা করে দিয়ে পর তার উপরে একটা সর্বশেষে একটা রুফ সিল কোট, ডক্টর ফিক্সিটের রুফ সিল বলে একটি কেমিক্যাল রয়েছে, তার একটা ওয়াটারপ্রুফিংয়ের কোটিং করে দেবেন সর্বশেষে। 3টে ধাপ, প্রথমে কাটিং করছেন, জায়গাটা পরিষ্কার করছেন, তারপর হচ্ছে কি আপনাকে ওই ইউআরপি দিয়ে 1:2 এর একটা ওয়াটারপ্রুফিং কোট দিচ্ছেন, তারপর চিকেন মেশ লাগানোর পর আপনি হচ্ছে ঘোলা দিয়ে 1/2 ইঞ্চি পাথর দিয়ে সেই জায়গায় নতুন ঢালাই করছেন। ঢালাই হয়ে গেল, সর্বশেষ ঢালাই কিউরিং করার পরবর্তীতে তার উপর একটা ওয়াটারপ্রুফিংয়ের ফাইনাল কোট ডক্টর ফিক্সির রুফসিলে দিয়ে দিচ্ছেন। দেখবেন ছাদের যে জায়গাগুলোতে এই ধরনের জলরসা ব্যাপার ছিল সেগুলো কিন্তু 99% সমাধান হয়ে গেছে। বোঝাতে পারছি? আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এই দুটো বিষয় কিন্তু খুব মনোযোগ দিয়ে যারা শুনেছেন তারা 3 নম্বর পার্টটা দেখার জন্য এখন এসেছেন। 3 নম্বর পার্টটা হচ্ছে যে যাদের বাথরুম ছিল তাদের কিন্তু দেখা যাচ্ছে এরকম জল রসছে, তাদের ক্ষেত্রে বলছি পুরনো টাইলস পুরনো প্লাস্টার সব চটিয়ে ফেলুন, নতুন করে গোটা বাথরুমটার ফ্লোর থেকে শুরু করে ওয়াল পর্যন্ত ডক্টর ফিক্সিটের সুপার ল্যাটেক্স সেটাকে এনে 302 এই কেমিক্যালটা নিয়ে এসে ভালোভাবে ওয়াটারপ্রুফিং করান। রেশিও হচ্ছে 1:4:7, 7 ভাগ সিমেন্ট 4 ভাগ জল আর 1 ভাগ কেমিক্যাল। খুব ভালোভাবে গুলুন। প্রথমে আড়াআড়ি তুলির টানে গোটা বাথরুমটাকে ওয়াটারপ্রুফিংয়ের একটা কোট দিন, তারপর 6 ঘন্টা বাদে লম্বালম্বি তুলির টানে আরেকটি কোট দিন। তারপরে ওইটার উপরে আপনারা প্লাস্টার করবেন তার পরের দিন। সেই দিন কি করবেন, সেই দিন হচ্ছে আপনারা প্লাস্টারে কিছু ডক্টর ফিক্সিটের প্লাস্টার মাস্টার বলে এই কেমিক্যালটা, এটাও ইউজ করতে পারেন, কিংবা LW+101 যারা প্লাস্টার মাস্টার পাচ্ছেন না সেটাও ইউজ করতে পারেন। 1 বস্তা সিমেন্টে 200 ml কোয়ান্টিটিতে দিয়ে ভালোভাবে মশলাটা মেখে যদি 1:5 or 1:4 রেশিওতে প্লাস্টার করে দেন, তাহলে দেখবেন সেই জায়গায় কিন্তু একটা ওয়াটারপ্রুফিংয়ের কোটিং হলো। এই প্রসেসটা বাথরুমের ভিতরের দেয়াল এবং বাথরুমের বাইরের দেয়াল দুদিকেই করবেন। তারপর আপনারা অ্যাডেসিভ দিয়ে ওই বাথরুমের টাইলস লাগাবেন এবং টাইলসের জয়েন্টগুলোতেও ইপক্সি অ্যাডেসিভ লাগাবেন। দেখবেন ওই বাথরুমের সংলগ্ন পাশের দেয়ালে ড্যামটা আর কোনো মতেই দেখা যাচ্ছে না। এই 3টে জিনিস যদি আপনারা মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে এই 3টে জিনিসেরই সমাধান 99% আপনারা পাবেন। আর যারা বুঝতে পারলেন না ভিডিওটা দেখার পর, তারা পার্সোনালি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। ন্যূনতম
ন্যূনতম 100 টাকা কনসালটেন্সি ফিজের মাধ্যমে আমার সাথে সরাসরি ফোনে কথা বলে 10 মিনিট ফোনে কথা বলার একটা সুযোগ রয়েছে, যারা জানেন না তাদেরকে জানিয়ে দিলাম। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তবে শেষ করার আগে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে অনেকেরই ছাদে স্ট্রাকচারাল ক্র্যাক এসে গেছে। তাদের ফাউন্ডেশন সেটেলমেন্টেরটা তো ওটা বড় ব্যাপার, সেটা নয়, বেসিক্যালি ছাদের ডিজাইন ঠিকঠাক না থাকা, ছাদের স্প্যান বেশি হওয়ার জন্য রড বাইন্ডিং স্পেসিং ঠিকঠাক না থাকার কারণে এসে গেছে। তাদের ক্ষেত্রে আমরা বলি স্টিচিং টেকনিক করতে হবে। ওই যে ফাটলটা আছে সেই ফাটলটা ওকে সেন্টার লাইন কল্পনা করে তার দুদিকে 1 ফুট ডান দিক এবং 1 ফুট বাঁ দিকে নিয়ে টোটাল যে 2 ফুট এবং 2 ফুটের কাটিংটা করছেন, 2 ফুট চওড়া করে, আর লম্বায় যত বড় ফাটলটা গেছে ততটা কাটিং করার পর ওই ফাটলটার দুদিকে ড্রিল দিয়ে ফুটো করে আপনাকে কিন্তু 6 mm বা 8 mm ডায়া রড ইংলিশ লেটার সি এর মতো বানিয়ে হোল করে ঢোকাতে হবে এবং প্রতি 6 ইঞ্চি ছাড়া কিন্তু জিগজ্যাগ ওয়েতে, অর্থাৎ ফাটলটার একদিকে যদি 3 ইঞ্চি দূরে ফুটোটা হয়, ফাটলটার অপর প্রান্তে 5 ইঞ্চি দূরে ফুটোটা হবে, তারপর 6 ইঞ্চি দূরে আরও 2টো ফুটো হবে, 2টো হোল করতে হবে। সেটা কিন্তু আগেরটার মতো নয়, আগেরটার মতো বাঁ দিকে 3 ইঞ্চি থাকলে 6 ইঞ্চি করে দেবেন, ডান দিকে 5 ইঞ্চি থাকলে 7 ইঞ্চি করে দেবেন। এইভাবে করার পর তারপর আপনাকে সেই জায়গায় আপনাকে ওয়াটারপ্রুফিংয়ের কোটিং এবং 1/2 ইঞ্চি পাথর দিয়ে ঢালাই দিতে হবে, কারণ সেই ফাটলটা পরে আরও বাড়ার সম্ভাবনা আছে। তাই সেই এক্সপ্যানশনটাকে আটকানোর জন্য এইভাবে স্টিচিং করাটা ইম্পর্টেন্ট। এটা আরও বিস্তারিত ভিডিও আসবে যদি আপনারা জানতে চান। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। তবে এই কেমিক্যালগুলো ছাড়া অন্যান্য কোম্পানির অনেক কেমিক্যাল আপনারা ব্যবহার করতে পারেন, তবে এগুলো পার্সোনালি আমরা ইউজ করি বলেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানালাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তবে এই দুটো ভিডিও যারা দেখেনি গিয়ে দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন। ভালো থাকবেন।